ধর্মগত কর্মগত কুফরি করে, জেনে বুঝে কুফরি জানার পরও কর্মগত কুফরি করলে তার বিনা কুফরি আমলে যেটা কি। আমি এখানে জিজ্ঞেস করতে চাই, আপনি কর্মগত কুফরি বলতে কি বোঝাচ্ছেন আপনি এখানে? যেটা প্রশ্ন করেন, প্রশ্নটা স্পষ্ট আছে। কর্মগত কুফরি বলতে যে কোনো এই কবিরগুলোকে কুফর বলা হয়, এটা হচ্ছে এটার দ্বারা ঈমান জানা। আমার কাছে এটা বিষয় স্পষ্ট আছে। আল কুফরুল আমালি ওয়াল কুফরুল ইতিকাদি দুটো বিষয় আছে। কুফরুল ইতিকাদি আকীদার ভিতরে কুফর, এটা কুফরে আকবারের অন্তর্ভুক্ত। আল কুফরুল আমালি যেটা প্রশ্নে উল্লেখ করা আছে আমলগত কুফরি, এই ক্ষেত্রে উসুলগত তাকফির করা যায়। এই কাজ যে করে সে কাফের, কিন্তু নির্দিষ্ট ব্যক্তির যদি কোনো আমল দেখা যায় কুফরি কাজ করেছে, এটাকে বলে লাওয়াজিমে তাকফির। কুফরি কাজ করেছে কাজে সে কাফের হবে। কিন্তু এখানে আবার ব্যক্তিগত কাউকে তাকফির করতে হলে মাওয়ানে তাকফির দেখতে হবে, অর্থাৎ সে এই কুফরি কাজটা যে করলো, যে কাজটা করলে মানুষ কাফের হয়ে যায়, কেন করলো? সে কি অজ্ঞতার কারণে করেছে? যদি সে না জেনে করে তাহলে বলা হয় আল উযর বিল জাহাল। অজ্ঞতার কারণে করেছে বিধায় তাকে তাকফির করা যাবে না। যেমন মনে করুন, মদ হারাম হওয়ার পরে একদল লোক মদ পান করতে শুরু করলো হালাল মনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে অমুক গোত্রের লোকেরা মদ পান করে এবং তাই হালাল মনে করে, কোনো সমস্যা মনে করে না, পাপের কাজ মনে করে না। উনি হুকুম জারি করলেন ওদেরকে ধরে এনে সকলকে হত্যা করে দাও, মুরতাদের হুকুম লাগিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আমাকে একটু ওদের বিষয়টা জানতে দেন। উনি ডাকালেন, জিজ্ঞেস করলেন তোমরা যে এরকম ভাবে মদ পান করছো এবং এটা কোনো পাপের কাজ মনে করছো না, অথচ মদ হারাম হয়ে গেছে, কারণটা কি? দেখুন, তারা কিন্তু আল্লাহর হারামকে তো মদকে হারাম মনে করে পান করছে, হারাম হওয়ার পরের ঘটনা। তারা বললো কেন? কোরআনে তো আছে লাইসা আলাইকুম জুনাহুন ফিমা তা'iমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আহসানু। ওদের কোনো পাপ নেই যারা ঈমান এনেছে। ফিমা তা'iমু, যা কিছু খাক না, যা কিছু। একটা কোন জায়গায় আছে? সূরা মায়দার একটা আয়াত, আপনারা খুললেই পাবেন। লাইসা আলাইকুম জুনাহুন ফিমা তা'iমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু। যদি আল্লাহকে বিশ্বাস করে এবং তাকওয়া অর্জন করে তাহলে তারা যা কিছু খাক না কেন কোনো সমস্যা নেই। তো এই তো বলা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এই লোকগুলো এই আয়াতের ভুল ব্যাখ্যার কারণে কাজটা করেছে, ভুল ব্যাখ্যার কারণে। তিনি তাদেরকে সঠিক ব্যাখ্যা দিয়ে দিলেন, তারা ভুল বুঝতে পেরেছে, তওবা করে। এরকম ভাবে কখনো আছে অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। একজন লোক তার উঠ হারিয়ে গেছে, মরুভূমিতে খাওয়া পানি সহ সে যাত্রা শুরু করেছিল। অর্ধেক পথ যাওয়ার পরে একটা গাছ দেখতে পেয়ে শুয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে উঠটা হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, তওবা করলে আল্লাহ তাআলা কত খুশি হন। বান্দার তওবা তার একটা উদাহরণ দিয়েছে যে 1 মাসের দূরত্বে সে যাবে। একটা উটের ভিতরে রওনা হলো, তার খাবার পানীয় যা কিছু প্রয়োজন 1 মাসের জন্য সবকিছু উটের পিঠে আছে। অর্ধেক পথ যাওয়ার পরে সে ওই গাছের ছায়ায় শুয়ে পড়ল দুপুরের সময়। ঘুম থেকে উঠে দেখলো উটটা হারিয়ে গেছে। এখন মরুভূমিতে দুপুরের রোদের সময় যদি উট তালাশ করতে বের হয়, তো মরুভূমি যে তৃষ্ণার্ত বালু নিচের থেকে তার রক্তগুলো চুষে পান করে নেয়। তালাশ করার সুযোগ নেই। পিছনে ব্যাক করে যাবে, 15 দিনের রাস্তা অতিক্রম করে ফেলেছে, ব্যাক করার সুযোগ নেই। সামনে যাবে, 15 দিনের রাস্তা এখনো বাকি। মরার উপায় ছাড়া কিছু নেই। গাছতলায় সে আবার হাদিসে আছে, ডান কাঁধে ডানের নিচে হাত রেখে ডান হাত রেখে শুয়ে পড়েছে আর মৃত্যুর প্রহার গুনছে। হঠাৎ করে এক
একবার চোখ বন্ধ করে একবার খুলে খুলে দেখে তার সে উট খাবার পানি সহ তার সামনে উপস্থিত। সে এত খুশি হয়ে গেছে, সে বলে ফেললো আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। কি বলেছে? আল্লাহুম্মা আনতা আবদি রাব্বি না, আল্লাহুম্মা, আমি কি বলছি খেয়াল করো, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব। এক তো সে নিজেকে রব দাবি করেছে, দ্বিতীয়ত আল্লাহকে গোলাম বানিয়েছে, করেছে নাকি বুড়ি গেল না কাজটা কুফরি কাজ। কিন্তু এই লোকটা কি কাফের হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন আর বলছেন যে শিদ্দাতিল ফারাহ, অতি আনন্দে আত্মহারা হয়ে সে যে কি মুখে বলছে তার খেয়াল নেই, এত খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটা হারানো উটটা ফেরত পাওয়ার পরে যতটা খুশি হয়েছে, একজন বান্দা যখন তার পিছনের পাপ থেকে গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার এর চেয়ে বেশি খুশি হয়। এটা একটা উদাহরণ। কিন্তু এখানে কি আছে? কুফরি করার পরও সে কাফের হয়। কারণ কি? সেটা বলেছে খতা করে কি, মানে মুখ ফসকে বের হয়ে যায়। রোজার সময় যেরকম ওই যে পানি মুখে লড়াচড়া করছে, হঠাৎ করে পানি ভিতরে ঢুকে গেছে, ইচ্ছে করে পান করে না, কিন্তু আবার ভুলো না, রোজার কথা মনেও আছে। খতা আর নেসিয়ানে ভুল আছে, পার্থক্য আছে। খতা হচ্ছে মনে আছে, অসতর্কতার কারণে যেটা হয়ে যায়, মুখ ফসকে যায়, এটা বলে খতা। আর নেসিয়ান হচ্ছে ভুল, ওটা ভিন্ন জিনিস।